যখন জাতি দিশেহারা, সেই মুহূর্তে তিনি জাতিকে দিক নির্দেশনা দিয়ে তিনি কালুরঘাট বিদ্যালয় কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি, আমি দেশের স্বাধীনতা ঘোষণা করছি। 9 মাস যুদ্ধ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতিকে লাল সবুজের পতাকা উপহার দিয়ে তিনি আমার বেড়াকে ফিরে গিয়েছিলেন। কিন্তু দেশে যখন একটি চরম একটা বিপর্যয়ের অবস্থায় বিপ্লব ও সংহতির মাধ্যমে জনতা এবং সকল অফিসাররা মিলে আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতা অধিষ্ঠিত করেছিলেন, তিনি নিজের ইচ্ছায় সে ক্ষমতা দখল করেন। কিন্তু আজকে এই আওয়ামী ফ্যাসিস্টরা আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে অনেক কটূক্তি করতেন। আমার একটা কথা মনে পড়ে, শেখ হাসিনা বলেছিলেন যেদিন পালিয়ে গেছে তার 3 দিন আগে হতে শেখ হাসিনা পালায় না। তার এই দাম্ভিকতার কারণে তার এত বড় চরম তার যে বিপর্যয় হয়েছে, শুধু তার দাম্ভিকের কারণে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা দাম্ভিক যারা করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কিন্তু সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না। এটা কে করেছেন? বলেন কে করেছেন? জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংশোধন করেছেন। মাদ্রাসা শিক্ষা, এই যে আধুনিকায়ন, মাদ্রাসা শিক্ষা আগে ছিল চরম দুর্বল অবস্থায়। সেখানে বিজ্ঞান ও প্রযুক্তি, আমরা শুধু কোরআন হাদিস পড়তাম, কিন্তু তার সাথে যে বিজ্ঞান, এটা যুক্ত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে আমরা সৌদি আরবে হজ করতে যাই। আরাফার ময়দানে যখন হাজী সাহেবরা হাত তুলে দোয়া করে, আমরা নিজের চোখে দেখেছি, আল্লাহ তাআলা আমাকে 15-20 বার দিয়েছে বড় হজে, মূল হজে গিয়েছে। সেখানে দেখেছি জিয়ার ট্রি নামে একটি গাছ, নিম গাছ, লক্ষ লক্ষ নিম গাছ এই আরাফার মাঠে, মিনার মাঠে, সেই আরাফার মাঠে দেখেছি ওই নিম গাছের নিচে ছায়া তলে মানুষ বসে, কেউ দাঁড়িয়ে দোয়া করতে থাকে, এবং তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা তারা উচ্চারণ করে। এটাও তার একটি বিশাল অবদান। এই আজকে যে জাতীয়তাবাদী উলামা দল আমরা করতেছি, এটা কার মাথা থেকে এসেছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিন্তা করেছে, আমি যুব দল করেছি, ছাত্র দল করেছি, তাঁতি দল করেছি, মৎস্যজীবী দল করেছি, মহিলা দল করেছি, মুক্তিযুদ্ধ দল করেছি। তিনি চেয়েছেন বাংলাদেশের একটি বিশাল একটি জনগোষ্ঠী হলো আলেম, তারা আলেম উলামা, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য জাতীয়তাবাদী উলামা দল তিনি তৈরি করেছেন। এই আমাদের যে কারণে আজকে প্ল্যাটফর্মে আমরা বসতে পেরেছি, বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই আলেম সমাজের জন্য, বেকারত্ব দূর করার জন্য তিনি মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম, যেখানে প্রায় 84,000 কেন্দ্র, এই কেন্দ্রের মাধ্যমে মসজিদ ভিত্তিক গণশিক্ষা, কোরআন সহজ শিক্ষা, এই কাজগুলো করছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে 17টি বছর অনেক কষ্ট দিয়েছেন এই শেখ হাসিনা সরকার। সর্বশেষ আমার বক্তব্য, আজকে যে বিগত 17টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। শেষ পর্যায়ে গিয়ে তার এই সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে ছাত্র জনতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকলে মিলে আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করে, শুধু তাই না, সে পালিয়ে যেতে বাধ্য